আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভয়াবহ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, ভয়াবহ কিছু ইনফরমেশন উইথ গ্রাফিক্স এবং ক্রেডিবল সোর্স থেকে পেয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা রীতিমতো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দ্বিচারিতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে কিভাবে কোটি কোটি টাকা ইয়ারলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে প্রতি মাসে কিভাবে হাজার হাজার ডলার শুধুমাত্র ভারতীয়দের পেছনে ব্যয় করা হচ্ছে, সেই ব্যয়ের সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ওয়াকিবহাল। সেই ব্যয়ের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম ওয়াকিবহাল, কারণ তার কমিটির আন্ডারে এই ঘটনা ঘটেছে। এবং সেই ব্যয়ের ব্যাপারে সিগনেটরি হিসেবে ফাইন্যান্স কমিটির দায়িত্বে যিনি রয়েছেন এম নাজমুল ইসলাম, তিনিও ওয়াকিবহাল। আজকে যখন এই আলোচনাটা করছি 2026-এর জানুয়ারি, এবং 2026-এর জানুয়ারির আজকের এই দিনে যখন এই আলোচনা করছি, যখন মুস্তাফিজুর রহমানকে লাথি মেরে অনেকটা অপমান করে গলা ধাক্কা দিয়ে আইপিএল থেকে বের করে দেয়, ঠিক সেই সময় সেই জানুয়ারিতে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ সিগনেচার করে ভারতীয়দের অ্যাকাউন্টে ডলার ঢুকিয়েছে। আই এম জাস্ট মেনশনিং সাম নেমস। এটার সাথে বিপিএল ও জড়িত। বিপিএল এর অন্তত 2টা ফ্র্যাঞ্চাইজি জড়িত, যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের বিশ্বকাপ, বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, বাংলাদেশের তার মডেলে যে বিপিএল হচ্ছে সেই মডেলেও একই ধরনের ট্রানজেকশন হচ্ছে, একই ওয়েতে ডলার পেমেন্ট হচ্ছে। ইন্ডিয়ানরা নিয়ে যাচ্ছে, মুখে বলছি ভারতকে বর্জন করব, যাব না, খেলবো না। আমার দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে পে করছে। প্রথমে যে নামটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই কার্ড দেখছেন, সন্দীপ কুমার। এই ভদ্রলোক ভারতীয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারে প্রতি মাসে প্রায় $3,000 পে করে, অ্যারাউন্ড $3,000। হি ইজ প্লেইং হিজ রোল অ্যাজ অ্যান অ্যানালিস্ট। সন্দীপ কুমার বার্ষিক বেতন পান $36,000, এখনো কর্মরত। এবং বাংলা টাকায় যদি সেই বার্ষিক বেতনকে ডলার থেকে টাকায় কনভার্ট করা হয়, অ্যামাউন্টটা দাঁড়ায় 45 লাখ টাকা। শুধু এটা না, ইন্টারেস্টিংলি তার ভারতে যাতায়াতের যে বিমান ভাড়া বিসিবি দিয়ে দিচ্ছে। কদিন আগে গিয়েছে, বিসিবি পে করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সন্দীপ কুমারের বিকল্প কাউকে এই পৃথিবীতে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবিদিন ফাহিমরা খুঁজে পায় নাই। মজার ব্যাপার দেখুন, সন্দীপ কুমারের থাকার জন্য গুলশানে অ্যাপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেখানটায় তিনি থাকেন, 24 ঘন্টা গাড়ি পান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ যদি চ্যালেঞ্জ করতে চান, আসুন আপনি আমি আলোচনা করি। এই লোক এখনো কেন এখানটায়? এই লোককে আপনারা এখানটায় রেখেছেন কেন? মুখের সুন্দর সুন্দর কথা বলবেন আর অপকর্ম করে যাবেন, সেটা কেউ প্রকাশ করবে না? আমি তো আছি, রিয়াসাদ আজিম। আসসালামু আলাইকুম। এরপরে যে নামটা আপনাদের সামনে প্রকাশ করছি, ইনার নাম হচ্ছে আকসাই হিরেমাত। দিস গাই ইজ প্লেইং a very vital and important role to maintain the Indian syndicate at BCB. আকসাই হিরেমাত এই মুহূর্তে জাতীয় দলে কর্মরত। তার নিয়োগ কবে হয়েছে জানেন? তার নিয়োগ হয়েছে 2025-এর সেপ্টেম্বরে। 2025-এর সেপ্টেম্বরে যখন তার নিয়োগ হয় জাতীয় দলে, তখন সেই জাতীয় দল পরিচালনার দায়িত্বে বৃষ্টির সময় ছাতা ধরা, রঙিন ছাতা ধরা নাজমুল আবিদিন ফাহিম, তার ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে আকসাই হিরামাত। এবং তার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় 20 লক্ষ টাকা ইয়ারলি খরচ। শুধু এটা না, একই সাথে গুলশানে তো থাকা লাগবে, গাড়ি লাগবে, ইন্ডিয়ায় যাওয়া লাগবে, আসা লাগবে। খেয়াল করে দেখুন, 4 মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লোককে নিয়োগ দিয়েছে, এখনো কর্মরত। এই জানুয়ারিতে, এই শীতে, এই ঠান্ডায় যখন মুস্তাফিজ ইস্যু পুরো বাংলাদেশকে গরম করেছে, ঠিক তখন তাদের স্যালারি অ্যাকাউন্টে ডলার ঢোকে। সিগনেচার করেন আমার প্রিয় নাজমুল ভাই। আমি আমার স্ট্যান্স খুব ক্লিয়ার করি, বাংলাদেশ তার ডিগনিটিতে কোনো ধরনের ছাড় দেবে না। সাকিব আল হাসান কি করলো, তামিম ইকবাল কি করলো, এটা আমার কিচ্ছু আসে যায় না।
আমার স্ট্যান্স খুব ক্লিয়ার। আমার কাছে আমার ডিগনিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেখানটায় কোনো ছাড় হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা বলে থাকে, মুস্তাফিজের জন্য যদি স্ট্যান্স নিয়ে থাকে, তাহলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার আন্ডারে তার বেতনে এই মানুষের করের টাকায় কেন ইন্ডিয়ানদেরকে ডলার প্রতি মাসে স্যালারি অ্যাকাউন্টে দিচ্ছে? ওয়াই? এটা প্রশ্নে, এই প্রশ্নের উত্তর দেবে কে? চ্যালেঞ্জ করেন আমাদেরকে, আমাকে চ্যালেঞ্জ করেন। আইপিএল বাংলাদেশকে অপমানিত করেছে, বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স, দ্যাট ইজ অলসো আ টিম ফ্রম আ বিসিবি ডিরেক্টর। মুখলেসুর রহমান বাবু ভাই সেখানটায় রয়েছেন, নাবিল গ্রুপে রয়েছেন। আমরা দেখেছি সেই নাবিল গ্রুপের রাজশাহী টিমে ওয়েলকাম জানানো হয়েছে, পোস্ট করা হয়েছে, সেই পোস্টটাও নিশ্চয়ই আপনারা দেখছেন। রাজশাহী ওয়ারিয়র্স, শ্রীবাস্তব পিবি, শ্রীনিবাসন শ্রীবাস্তব পিবি পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিয়ে এসেছে। চলমান বিপিএল এ বলা হচ্ছে ইন্ডিয়ান উপস্থাপিকাকে আমরা কিক আউট করেছি, আবার ইন্ডিয়ান অ্যানালিস্টকে আমরা কোলাকুলি করেছি। হোয়াট ইজ দিস ম্যান? হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস বিপিএল? হোয়াট অ্যাবাউট নোয়াখালী এক্সপ্রেস? চাচা সুজন 30 ম্যাচে 27টা হেরে গেছে, সেই আলোচনাটা করেই আমরা যেন চুপচাপ হয়ে যাই। কিন্তু এখানটায়ও ইন্ডিয়ানদের আধিপত্য। নোয়াখালী প্রপারলি বল দিতে পারে না, কিন্তু একজনকে ধরে এনেছে, তার নাম আবার দিল্লি। 6টা বল দিতে পারে না দিল্লি, দিল্লি থেকে ঢাকা হয়েছিল এটা চলে আসছে। এই ভদ্রলোকের ছবি খুঁজে পাওয়া যায় না, দুনিয়ার সকল ওয়েবসাইটে খোঁজা হয়েছে, চ্যাট জিপিটি বলছি, তারাও কনফিউজড। অবশেষে একটা বের করা হয়েছে, ধনশঙ্কর দিল্লি, ধনও আছে দিল্লিও আছে। হোয়াট ইজ দিস? নোয়াখালীর সাথে কাজ করছে। আমরা কোথায় আছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, মুখে মুখে আমরা বলছি আমরা বিসিসিআই কে মানি না, ইন্ডিয়ান মাটিতে খেলবো না, মুস্তাফিজের সাথে অপমান করা হয়েছে। হোয়াট আর ইউ ডুইং মাই ডিয়ারেস্ট বুলবুল ভাই? ফাহিম ভাই, আপনার সময়ে ন্যাশনাল টিমে অ্যানালিস্ট হিসেবে যেই মানুষটা আপনি সেই সময় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রাস্তায়, সেই শেখ হাসিনা যেই দেশে এই মুহূর্তে আশ্রয় নিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, সেই দেশের একজনকে ছাড়া আপনি কাউকে খুঁজে পেলেন না আপনার ন্যাশনাল টিমের অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। কষ্ট লাগে, বুক ফেটে যায় কখন জানেন? ঠিক তখন যখন আমরা দেখি যেই ভারত এবং ভারতীয়দের ব্যাপারে আমাদের লোক দেখানো অ্যালার্জি, তাদেরকে আমরা আমাদের প্রবাসী ভাইদের কষ্টে অর্জিত রেমিটেন্সের টাকায় যে ডলারটা অ্যাকাউন্টে ঢোকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেটাতে বাড়ি হয়, সেই ডলারে পেমেন্ট করি। বিপিএল নিয়ে আমরা বড় বড় কথা বলি, অমুক পাঠক এখানটায় আসে নাই, জয়নাব আব্বাস এসেছে পাকিস্তান থেকে, হুররে তালি দাও, ভারতীয় উপস্থাপিকাকে আমরা নেব না, টাটা, গালি দাও। বাট এই বিপিএল এও যখন একইভাবে ইন্ডিয়ানরা কাজ করে এবং সেটা লোকচক্ষুর আড়ালে কেউ প্রকাশ করতে চায় না, ন্যাশনাল ক্রিকেট টিমে জাতীয় ক্রিকেট দলের সদস্য যখন হয় ইন্ডিয়ান লোকজন, তাদেরকে পে করা হচ্ছে, অথচ জাতীয় দলের একজন ক্রিকেটারকে কেন্দ্র করে আমার জাতীয় দল ইন্ডিয়াতে যাবেই না, এরকম একটা স্ট্যান্সে, ঠিক তখন এর থেকে লজ্জার আর কি হতে পারে? কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা আমরা খরচ করছি ইন্ডিয়ানদের পেছনে, করের টাকায়, বিসিবির টাকায়, এবং এগুলোর অনুমোদন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুলরা। সবাই ভালো থাকবেন।